আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন কথা বলবো দ্রুত বীর্যপাত উত্থানজনিত সমস্যা সমাধানের ফিডব্যাক নিয়ে। আজকে যে ভিডিওটি করছি, আজকে যে ফিডব্যাকটি দিচ্ছি সেই ফিডব্যাকটি একটু ভিন্ন, কারণ আজকে আমার সাথে যিনি রয়েছেন ওনার 13 বছরের সংসার জীবনের, ওনার দুজন সন্তান ছিল। একটি সন্তানের বয়স 7 বছর, অন্যটি 4 বছর। এই দাম্পত্য জীবন ওনার যৌন সমস্যার কারণেই ভালো যাচ্ছিল না এবং একটা সময় গিয়ে ওনার স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়ে ওনার সাথে ডিভোর্স হয়ে যায়। পরবর্তীতে তিনি চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং চিকিৎসা শুরু করেন। চিকিৎসা শুরু করার কয় মাস পর তিনি বিয়ে করেন, সেটা ওনার মুখ থেকে শুনবো, এবং দ্বিতীয় বিয়ে করে তিনি আলহামদুলিল্লাহ দাম্পত্য জীবনে কেমন আছেন সে বিষয়টিও ওনার মুখ থেকে শুনবো। এবং তিনি পিশর থেরাপি নিয়েছিলেন। পিশর থেরাপির কয়েকটি সেশন করার পর কেমন ফিডব্যাক এসেছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে নিচ্ছি, প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয়, অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনি তো মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন দ্রুত বীর্যপাত এবং উত্থানজনিত জি সমস্যা, স্যার, জি। এবং এই সমস্যাটা নিয়ে কত বছর ধরে প্রায় ভুগছিলেন? 13 বছর স্যার। বিয়ের প্রথম থেকেই জি ভুগছিলেন? স্যার, বিয়ের প্রথম এবং থেকে। আপনি যখন এখানে এসেছিলেন, আপনার তো প্রথম স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে জি, যাওয়ার জি, পর জি। এখানে জি এসেছিলেন। স্যার, আপনার এই প্রথম স্ত্রীর সাথে বিয়ের বয়সটা কত বছর ছিল? 13 বছর স্যার। 13 বছর। এবং আপনার দুজন সন্তান ছিল। জি স্যার, সন্তানদের জি। বয়স কত ছিল? একজনের 4 চলে আর একজনের 7 চলে। 7 বছর এবং 4 4 বছরের বছর, জি। সন্তান রেখে আপনার স্ত্রী পরকীয়ায় আসক্ত পরকে হয়ে এসে চলে গেছে আমাকে থুইয়া। পরকীয়ায় আসক্ত হয়ে বিপদে আসলে চলে যায়। গেছে, হ্যাঁ। এবং পরবর্তীতে চিকিৎসা নেওয়ার কয় মাস পর আপনি দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত আমি নেন? 3 মাস পর। 3 মাস পর দ্বিতীয় বিয়ে করার জি, জি, সিদ্ধান্ত নেন, জি, জি। আলহামদুলিল্লাহ। এবং পাশাপাশি আপনি পিশর থেরাপিও নিয়েছিলেন। জি স্যার, কয়েকটি সেশন নিয়েছি। কয়েকটি সেশন নিয়েছিলেন। এবং এখন কেমন আছেন দ্বিতীয় জি বিয়ে স্যার, করে? এখন আলহামদুলিল্লাহ অনেক 15 থেকে 20 মিনিট ফার্স্ট টাইমে সময় পাই, এবং আগে যে মনের চাহিদাটাও একটু বেড়েছে কিনা? বেড়েছে, হ্যাঁ। এবং হচ্ছে আপনার লিঙ্গের সতেজতাটা বেড়েছে? সতেজতা অনেকটাই বেড়েছে। বেড়েছে আলহামদুলিল্লাহ। এখন আপনার দ্বিতীয় স্ত্রী কোনো কমপ্লেইন নেই তো? না, কোনো কমপ্লেইন নেই স্যার, আলহামদুলিল্লাহ। এখন দাম্পত্য জীবন ভালো জি যাচ্ছে? স্যার, অনেক আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আপনার নেক হায়াত আল্লাহ দান করুক এবং আমি সুস্থ আছি। আপনার কাছে আইসা অনেক ভালো রেজাল্ট পাইছি। আপনি দোয়া করবেন যেন আমরা ভালো থাকি, এবং আপনার জন্য দোয়া করি আমরা, আপনার জন্য ভালো থাকি। আলহামদুলিল্লাহ। আপনি তো মূলত একজন প্রবাসী ভাই। জি স্যার, আমি এবং প্রবাসী। প্রবাসে থাকা অবস্থায় আপনার স্ত্রী মূলত পরকীয়ায় আসক্ত হয়। জি স্যার। হয়ে চলে যায়। প্রিয় দর্শক, শুনছিলেন ওনার ফিডব্যাকের কথা। তিনি বলছিলেন দ্বিতীয় বিয়ে করে এখন তিনি কিন্তু ভালো আছেন এবং ওনার যৌন জীবনে এখন ভালো যাচ্ছে। এবং এখানে আসার পর এমন কোন ওষুধ কি খেতে হয়েছে? মিলনের পূর্বেই খেতে হবে? খাওয়ার জি পর না, মাথা জি না ধরা স্যার, বন্ধ? নরমাল ওষুধ দেখা গেছে। নরমালি ওষুধ সেবন করে কোনো সমস্যা হয়নি? 2-3 ঘন্টা আগে খাইলো কোনো, এটা রুজি আগে মানে খাইতে হবে এমন কোনো স্যার? এমন কোনো জি না স্যার, সব ছিল না। নরমাল নরমালি ওষুধ সেবন করেছেন এবং আলহামদুলিল্লাহ আপনি চিকিৎসা নিয়ে হ্যাপি তো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ কোটি শুকর। আলহামদুলিল্লাহ। আপনার দাম্পত্য জীবনের জন্য শুভকামনা করছি। প্রিয় দর্শক, শুনছেন ওনার ফিডব্যাকের কথা। তিনি যা বলছিলেন, তিনি এখন ভালো আছেন। যাদের আসলে যৌন স্বাস্থ্যের কারণেই, যৌন জীবনের কারণেই স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, সেটি সত্যি অনেক বেশি দুঃখজনক। কোনো পরকীয়া, কোনো ডিভোর্স কারো জীবনেই কাম্য নয়। সেই সুযোগ করে দেয়া বা সেই সুযোগ নেয়ার যে সময়টা, সেই সময়টাই আপনি দেওয়া উচিত নয়। আপনি যদি মনে করেন আপনার যৌন সমস্যা দেখা দিয়েছে, সাথে সাথে আপনি একজন নিকটস্থ চর্ম যৌন রোগ অভিজ্ঞতা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা শুরু করে দেন। বিশেষ করে যারা প্রবাসী ভাইরা রয়েছেন, খুব অল্প সময়ের জন্য দেশে আসেন, অনেকেই এসে সময় নিয়ে নেন, হেলাপেলা করে সময় নষ্ট করে ফেলেন এবং যাওয়ার কিছুদিন আগে ডাক্তারের শরণাপন্ন হন। তাদের উচিত প্রবাস থেকে এসেই, যেহেতু সময় কম, সাথে সাথেই আপনি ডাক্তারের শরণাপন্ন হয়ে যাওয়া এবং চিকিৎসা শুরু করে দেয়া। যেহেতু আপনাদের খুবই অল্প সময়ের জন্য আসেন, এবং এই বিষয়টার উপর গুরুত্ব দেয়া, যৌন স্বাস্থ্যের উপর গুরুত্ব দেয়া কিন্তু আপনার উচিত। যদি মনে করেন আপনি যৌন সমস্যায় ভুগছেন, অবশ্যই সঠিক পরামর্শ, সঠিক চিকিৎসা নেবেন। আপনাকে এখানেই আসতে হবে, বিষয়টি এমন নয়। আপনি আপনার নিকটস্থ চর্ম ও যৌন রোগ অভিজ্ঞতা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে রোগের কারণগুলো বের করে চিকিৎসা নেবেন। আল্লাহর উপর ভরসা রেখে ওষুধ সেবন করবেন। ইনশাল্লাহ আপনিও সে জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আমার বিশ্বাস। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।